গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন আছি কাকবেনি। তো আজকে মুক্তিনাথ যাওয়ার কথা ছিল, ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা তাই বৃষ্টিতে বেরিয়েছি রুমের বাইরে। গায়ে দেখতে পাচ্ছি কিরকম জল বৃষ্টি পড়ছে, জ্যাকেটটা ভিজে যাচ্ছে। তো দেখি ওয়েদার কতটা কখন ভালো হয় তার উপর নির্ভর করছে মুক্তিনাথ যাওয়াটা, নাহলে আজকে এখানে স্টে করব। তো এখন যাচ্ছি আমরা শালিগ্রাম শিলা খুঁজতে। তো দেখি পাওয়া যায় কি না শালিগ্রাম শিলা। আমরা যাচ্ছি শালিগ্রাম শিলা খুঁজতে, দুইজনে তিনজনে যাচ্ছি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, সারাক্ষণই প্রায় বৃষ্টি পড়ছে। এই ব্রিজটা পার হব, পার হয়ে ওপারে যাব, যে শালিগ্রাম শিলা খুঁজবো। গ্রন্থতে কথিত আছে নাকি শালিগ্রাম শিলাতে ভগবানের বাস, তাই শালিগ্রাম শিলা খুঁজতে যাচ্ছি। তো দেখি পাওয়া যায় কিনা। বন্ধুরা, আমরা শালিগ্রাম শিলা খুঁজতে এসেছি। তো এটা হচ্ছে কালীগণ্ডকী নদী, এরই ধারে পাওয়া যায় শালিগ্রাম শিলা। এই শহরটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা শহর কাকবেনি। আর পাহাড়ের মাথায় কীরকম বরফ পড়েছে দেখুন, কি অপূর্ব দৃশ্য। আমরা যাচ্ছি নদীর নিচের দিকে শালিগ্রাম শিলার খোঁজে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে। বন্ধুরা, আমরা শালিগ্রাম শিলা খোঁজের জন্য নিচে নেমে পড়েছি। দেখা যাক পাওয়া যায় কিনা। অতি দুর্লভ একটা জিনিস, যেটা সচরাচর পাওয়া যায় না। তো আমরা এসেছি, যদি পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা শালিগ্রাম শিলা খুঁজছিলাম। তো প্রায় ঘন্টা দুয়েক ধরে খোঁজার পর পেয়েছি। তো আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই দুর্লভ শালিগ্রাম শিলা। এখানে দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, বাট নিজে খোঁজার একটা আলাদাই অনুভব। তো শুধু আমি নয়, এখানে অনেক ফরেনাররাও খুঁজছে। দূরের দিকে দেখো, পুরো এই এলাকায় চারিদিকে আছে, কিন্তু খুবই দুর্লভ, সচরাচর পাওয়া যায় না। এই হচ্ছে সেই দুর্লভ শালিগ্রাম শিলা। আমরা তিনজন ছিলাম, তিনজনই পেয়েছি। ওরা দুটো তিনটে করে সব পেয়েছে। অনেকক্ষণ খোঁজার পর শালিগ্রাম শিলার দর্শন পেয়েছি, খুবই ভালো লাগছে। আর ওয়েদারটাও মোটামুটি নর্মাল হয়েছে, বৃষ্টি আর সেইভাবে পড়ছে না। তো দেখা যাক, যদি মুক্তিনাথের উদ্দেশ্যে যে আমরা রওনা দেবো বলেছিলাম, আমাদের তো পায়ে হেঁটে যাওয়ার কথা ছিল। তো ওয়েদারের জন্য দেখা যাক, যদি ওয়েদার আবার খারাপ হয়ে যায় তখন গাড়ি করতে হবে, কিছু করার নেই, নাহলে এখানে রাতে স্টে করতে হবে। দেখা যাক কী হয়।